আজকের গল্পটা একটা আইকনিক বিমানকে নিয়ে, যার যাত্রা শুরু হয়েছিল একটা সুপারসনিক গেম চেঞ্জার হিসেবে, আর যেটা পরে হয়ে ওঠে একটা দেশের জাতীয় আকাঙ্ক্ষার প্রতীক। চলুন এই কিংবদন্তির পুরো সফরটা একবার ঘুরে দেখি। দিনটা ছিল ২৬শে সেপ্টেম্বর ২০২৫। ভারতীয় বিমানবাহিনীকে ৬ দশকেরও বেশি সময় ধরে সেবা দেওয়ার পর কিংবদন্তি MiG-21 তার শেষবারের মতো আকাশে উড়ল। একটা যুগের অবসান হল। এর বিদায় অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যা বলেছিলেন তাতেই এর গুরুত্বটা বোঝা যায়। এটা কি শুধু একটা যন্ত্র হিসেবে নয়, বরং ভারতের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে সম্মান জানানো হয়েছিল। এই শেষ উড়ানটা একটা গৌরবময় অধ্যায়ের সমাপ্তি, কিন্তু এর আসল তাৎপর্যটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, একেবারে শুরুতে। তো চলুন ফিরে যাই সেই সময়ে, যখন ভারতীয় বিমান বাহিনী প্রযুক্তির জগতে একটা বিরাট লাফ দিতে চলেছিল। স্বাধীনতার ঠিক পরের কথা। তখন ইন্ডিয়ান এয়ারফোর্সে একটা বড়সড় পরিবর্তন আসছিল, মানে হাকার টেম্পেস্ট বা স্পিডফায়ারের মতো প্রোপেলার চালিত বিমানের যুগ শেষ হয়ে আসছিল, আর তার জায়গা নিচ্ছিল ডি হ্যাভেল্যান্ড ভ্যাম্পায়ারের মতো প্রথম প্রজন্মের জেট ফাইটার আর হকার হান্টারের মতো শক্তিশালী অ্যাট্যাক জেট। আর তারপরেই এলো সেই বছরটা ১৯৬৩। এটা ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ সোভিয়েত ইউনিয়নে তৈরি MiG-21-এর হাত ধরেই ভারত পা রাখল সুপারসনিক যুগে, মানে শব্দের চেয়েও দ্রুতগতির যুগে। ভাবা যায় কি বিশাল একটা লাভ! যেখানে আগের ভ্যাম্পায়ার জেটের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ৮৮০ কিলোমিটার, সেখানে MiG-21 উড়তে পারত ম্যাক 2 গতিতে, মানে শব্দের দ্বিগুণেরও বেশি, প্রায় ২১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বলাই বাহুল্য, খুব তাড়াতাড়ি এটাই হয়ে উঠল ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড। কিন্তু গল্পে শুধু MiG-21 একা ছিল না, এর সাথেই ছিল আরেকটা বিমান, ব্রিটিশ ডিজাইনের ফোল্যান্ড ন্যাট। আর খুব শীঘ্রই যুদ্ধে এটার নাম কিংবদন্তি হয়ে যাবে। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। একদিকে ছোটখাটো, হালকা আর অসম্ভব এজাইল ফোল্যান্ড ন্যাট, আর অন্যদিকে পাকিস্তানের বিশাল, ভারী আর সাংঘাতিক ডগফাইটার F-86 সেবার। মানে কাগজে কলমে ন্যাট তো পাত্তাই পাওয়ার কথা না। কিন্তু ১৯৬৫-র যুদ্ধে যা হল তা ছিল অবিশ্বাস্য। আইএফের পাইলটরা এই ছোট্ট ন্যাট বিমান চালিয়েই ৭টা F-16 সেবারকে মাটিতে নামিয়ে আনল। আর তখন থেকে এর নাম হয়ে গেল সেবার স্লেয়ার। ওদিকে MiG-21ও কিন্তু পিছিয়ে ছিল না। ১৯৭১ সালের যুদ্ধে ঢাকায় গভর্নর হাউসের উপর নিখুঁত হামলা চালিয়ে বিজয়কে আরও কাছে নিয়ে এসেছিল। এভাবেই এই দুটো বিমান ভারতীয় বিমানবাহিনীর ইতিহাসে অমর হয়ে গেল। আসলে এই বিমানগুলোর গল্প তো শুধু যুদ্ধের না, এর সাথে জড়িয়ে আছে নিজেদের মানিয়ে নেওয়ার আর একটা দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার গল্প। MiG-21কে এমনি ১২ মাসের পাখি বলা হতো না, কারণ এটাকে ক্রমাগত আপগ্রেড করা হচ্ছিল। আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, মানে HAL এর ইঞ্জিনিয়াররা ত্রিশূল, বিক্রম, বাইসনের মতো একের পর এক উন্নত সংস্করণ তৈরি করেছেন। নতুন রাডার, অ্যাভিয়নিক্স, আধুনিক অস্ত্রশস্ত্র সবকিছু যোগ করে তারা নিশ্চিত করেছেন যে এই বিমানটা যেন সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে পারে। ন্যাটের সাফল্যে উৎসাহিত হয়ে HAL আরেকটা দারুণ কাজ করল। ওরা অজিত নামে এর একটা দেশীয় উন্নত সংস্করণ তৈরি করে ফেলল। অজিত কিন্তু শুধু নামের পরিবর্তন ছিল না। ন্যাটের কিছু সমস্যা ছিল, যেমন জ্বালানি কম থাকত, রক্ষণাবেক্ষণেও ঝক্কি ছিল। অজিতে সেগুলোর সমাধান করা হলো। এর ডানার ভেতরেই জ্বালানি ট্যাঙ্ক বসানো হলো, যেটাকে বলে ওয়েট উইং। এতে এর রেঞ্জ অনেক বেড়ে গেল। সাথে হাইড্রোলিক্স উন্নত করা হলো, আর আরও দুটো অস্ত্র লাগানোর জায়গা তৈরি করা হলো। সব মিলিয়ে এটা ন্যাটের চেয়ে অনেক বেশি শক্তিশালী একটা বিমান হয়ে উঠল। এই যে নিজেদের মতো করে মানিয়ে নেওয়া আর দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরি করা, এই পুরো যাত্রাটা কিন্তু শুধু একটা বিমান তৈরির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর ফল ছিল আরও অনেক সুদূরপ্রসারী। তাহলে প্রশ্নটা হলো, MiG-21-এর এই লম্বা সফর থেকে দেশ আসলে কি পেল? আসলে MiG-21, ন্যাট আর অজিত নিয়ে কয়েক দশকের যে অভিজ্ঞতা, সেটাই ভারতের একটা অনেক বড় লক্ষ্যের ভিত তৈরি করে দিয়েছিল। আর সেই লক্ষ্যটা হলো আত্মনির্ভরতা। প্রতিরক্ষা খাতে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য যে দক্ষতা আর আত্মবিশ্বাস দরকার, সেটাই তৈরি হয়েছিল এখান থেকে। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ১৯৬৩ সালে লাইসেন্স নিয়ে MiG-21 বানানো শুরু হলো। এরপর ১৯৭৭-এ এলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে উন্নত করা HAL অজিত, আর সেই পথ ধরেই ২০১৬-তে MiG-21-এর জায়গা নিল আমাদের নিজেদের তৈরি আধুনিক ফাইটার HAL তেজস। আর ভবিষ্যতের স্বপ্ন, সেটা হলো AMCA, মানে একটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির স্টিলথ ফাইটার।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কথাটা এখানে দারুণভাবে মিলে যায়। তিনি বলেছিলেন, বিশ্ব যখন ভারতের দিকে তাকাবে তখন তারা এমন একটা দেশকে দেখবে যার শুরুটা হয়েছিল MiG-21 দিয়ে, আর এখন সে ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে। তো বোঝাই যাচ্ছে MiG-21-এর উত্তরাধিকারকেই ভারতের আধুনিক আর ভবিষ্যতের ফাইটার প্রোগ্রামগুলোর মূল অনুপ্রেরণা হিসেবে দেখা হয়। সুতরাং যখন শেষ MiG-21টা রানওয়ে স্পর্শ করল, তখন সেটা শুধু নিজের একটা বর্ণময় অধ্যায়ের শেষ করল না, বরং একটা অনেক বড় গল্পের শুরু হিসেবে নিজের জায়গাটা পাকা করে দিয়ে গেল। আর সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, আজকের এই দ্রুত বদলে যাওয়া প্রযুক্তির যুগে কোনো একটা বিমান কি আবার ৬০ বছরের এমন দীর্ঘ আর গৌরবময় উত্তরাধিকার তৈরি করতে পারবে?